দীর্ঘ ৯ মাস পর কলকাতা হাইকোর্টে আজকে ৩২,০০০ যে চাকরি বাতিল হয়েছিল তার সেই পুনর্বহাল হলো এবং যারা সেই চাকরি প্রার্থী ছিল, যারা শিক্ষক ছিল, তারা কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সামনে জয়ের উল্লাস করছেন এবং মিষ্টি বিতরণ করছেন। এবং তাদের সঙ্গে কথা বলবো যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি যে ৩২,০০০ চাকরি বাতিল করেছেন, সেই আপনাদের চাকরি বাতিল হয়েছিল, তাতে এই দীর্ঘ ৯ মাস পরে আপনারা আজকে চাকরি ফিরে পেলেন, কি বলবেন? আজকে যদি সবথেকে বেশি কেউ খুশি হয়ে থাকেন তাহলে আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই হওয়ার কথা। তিনি প্রাক্তন বিচারপতি এবং আজকে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে, তাই ওনার সবথেকে বেশি খুশি হওয়ার কথা। উনি বিচারপতি ছিলেন, তো তাই যেহেতু ন্যায় সত্য প্রতিষ্ঠিত হয়েছে উনি বিচারপতি হিসেবে খুশিই হবেন। এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কি মনে হয় তৃণমূল বা শাসক দল দাবি করেছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায় দিয়ে আপনাদের চাকরিগুলো খেয়েছিল? একদম তাই। প্রাক্তন এটা 100% সত্যি। উনি রাজনৈতিক অভিসন্ধি হিসাবে এটা রায়টা দিয়েছিলেন, কারণ বিজেপিতে উনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন যে বিজেপিতে উনি যাবেন। নিউটনের যে থার্ড ল আছে না, যে ঢাকি সহ বিসর্জন, সেটা আজকে প্রুভ হয়ে গেল। আচ্ছা বলি, আরেকটা কথা বলি। প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ, যতবার আপনি বলবেন ততবার এই দুটো কথা একসঙ্গে বলবেন। বলছি তিনি 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 আপনাদের এই রায়ের কিছুদিন পরেই বিজেপিতে যোগদান করেছিলেন। এটা তো সর্বজন বিদিত খবর, একটা আমার নতুন করে বলার কিছু নেই এখানে। যার জন্য একটু আগে প্রকাশবীর আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই বলেই দিয়েছেন যে খবরটা বলবেন প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ, এই কথাটা যুক্ত করবেন। বর্তমান সাংসদ, তার বিচারের রায়ে, হ্যাঁ বর্তমান বিজেপির সাংসদ, তার বিচারের রায়ে আমরা ৩২,০০০ সাফার করেছিলাম। আজকে আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে নিষ্কলঙ্কিত প্রমাণ করে বেরিয়ে এসেছি। এই যে এই সময় কখনো চাকরি চোর শুনতে হয়েছে, কখনো সমাজ অনেক কি বলেছে, এই আজকে সেই কথাগুলো নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিতে কি বলতে চান? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে ভুলভাল রায়, সেই ভুলভাল রায় থেকে আজকে আমাদের এই যে ডিভিশন বেঞ্চে যে আমাদের জয়লাভ, এটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল। আমরা কেউ কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি এবং আজকের এই রায় হওয়ারই ছিল। ধারণার উপরে দাঁড়িয়ে যে রায় দেওয়া যায় না, সেটা আজকে প্রুভ হয়ে গেছে। সত্যমেব জয়তে। ধারণা করে একটা যে সিঙ্গেল বেঞ্চের জাজ যে জাজমেন্টটা দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গায় উনি ধারণা করে জাজমেন্ট দিয়েছেন। সেখানে আমাদের যে আমরা যে পার্টি, আমাদেরকে পার্টি করা হয়নি, আমাদের অ্যাবসেন্সে একটা অদ্ভুত টাইপের রায়, যেটাকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে করে নিয়ে এসেছিলাম। সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের এখানে শুনতে হবে, এখানে আমাদের যোগ্যভাবে এবং সঠিকভাবে আমাদের এবং বিরোধীদের প্রত্যেকেরই সুন্দর, প্রত্যেকটা দিন 25 দিন হেয়ারিং হয়েছে, ভালোভাবে জাজমেন্ট জাজ শুনেছেন। শোনার পরে আইন মেনে আইন প্রতিষ্ঠা হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে বিচারপতিরা নয়, যেরকম একজন চোর দিয়ে সমাজের প্রত্যেককে চোর হিসেবে দাগিয়ে দেওয়া যেমন যায় না, কোনো একজন বিচারপতি যদি কোনো জাজমেন্টে তার মন মতো জাজমেন্ট লিখে সেইটাকে দেন, তাহলে কিন্তু অন্য বিচারপতিদের দায় তার উপর নেই। সেই কারণে আমরা কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা লড়ে গিয়েছিলাম যে আমাদের এগেনস্টে কোনো প্রুফ নেই। উনি শুধু ওনার আবেগের বশে এবং উনি মনে হয় বলে এটা হতে পারে এই ভেবে আমাদের প্রতি একটা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার এগেনস্টে গিয়ে আমরা সমস্ত সঠিক ডকুমেন্টস আমরা কিন্তু আজকে কোর্টে প্রডিউস করতে পেরেছি। পর্ষদ সেগুলো জমা করেছে, আমরা আমাদের লড়াই কিন্তু জয়লাভ করেছি। আমরা আজ থেকে আমাদের আর কেউ অযোগ্য বলতে পারবে না। আমরা যোগ্য শিক্ষক এবং নিজেদের যোগ্যতা প্রমাণ যেরকম করে আমরা চাকরি পেয়েছিলাম দীর্ঘ 2.5 বছর পর, আজকে কোর্টেও কিন্তু আমাদের সেই যোগ্যতার প্রমাণ দিলাম। আজ থেকে কিন্তু আমরা মুক্ত, আমরা কিন্তু আবার যোগ্য শিক্ষক হিসেবে আগামীকাল থেকে স্কুলে ফিরে যাব। এতদিন ধরে আপনাদের অযোগ্য নামটা শুনতে হয়েছে, অযোগ্য শিক্ষক, চাকরি চোর শিক্ষক, এই যে এই কথাগুলো শুনতে হয়েছে, কি বলবেন? সেটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যের। কিছু মিডিয়া ট্রায়াল এবং বর্তমান এমপির এবং প্রাক্তন বিচারপতির যে আবেগপূর্ণ রায় এবং যে তার রাজনৈতিক অভিসন্ধিপূর্ণ যে রায়, তার ফলে কিন্তু আমাদেরকে এই একটা দুর্নীতিগ্রস্ত বলে টিচার বলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা ছিল এবং আজকের রায়ের পরেও আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আরও বেড়ে গেল। আগামী দিনেও বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা থাকবে। আমরা বিচারের যে রায়, সেটাকে আমরা সম্পূর্ণ মাথা পেতে নিলাম এবং
আমরা আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি এতটাই আস্থা ছিল, আমরা জানতাম আজকে যে রায় হবে আমরা শান্তিপূর্ণভাবে সঠিকভাবে মাথা নতভাবে আমরা সেটা মেনে নিতাম। ঠিক আছে, আজকে যে রায় আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রতি আমাদের আরও আস্থা বেড়ে গেছে।